আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allahu tabarak ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qul ya ahlal kitab ta'alaw ila kalimatin sawa'in bainana wa bainakum alla na'budu illallah wa la nusyrika bihi syai'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa in tawallaw faqulu shahadu bi anna muslimun. Sadaqallahul aliyyul azim. দেখুন, সমস্ত জিনিসের প্রধান জিনিস হচ্ছে প্রচার। যদি আপনি কোনো একটা ভালো একটা ঔষধ তৈরি করেছেন বা একটা প্রোডাক্ট তৈরি করেছেন, সেটা খুবই ভালো, সেটা খেলেই রোগ ভালো হয়ে যায়। কিন্তু তার যদি প্রচার না করেন, মানুষ যদি এই ব্যাপারে জানতে না পারে, তাহলে ওটা যতই ভালো কেউ কিনবে না। এটা শুধু প্রোডাক্ট নয়, এটা সকল বিষয়ে, ব্যবসাও একই ব্যাপার। আপনার একটা ভালো জিনিসের ব্যবসা আছে, কিন্তু সেই ব্যাপারে কেউ জানে না, সে ব্যবসা চলবে না। যদি আপনি এসব জিনিস চালাইতে চান, সেটাকে কী করতে হবে? তার প্রচার করতে হবে। প্রচার না করলে সেটা চলবে না। ইসলামের ক্ষেত্রে একই ব্যাপার। ইসলাম একটা সুন্দর ধর্ম, এত ভালো ধর্ম, কিন্তু এই ব্যাপারে যদি কেউ জানতে না পারে, তাহলে সে ইসলাম সবের ক্ষেত্রে জানতে পারলো না ইসলাম কী জিনিস, সে কী করে ইসলাম গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে জোর দিয়েছেন কি? প্রচারের মধ্যে জোর দিয়েছেন। ইসলাম প্রচারের মধ্যে জোর দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে বেশি জোর দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে যত রাজা বাদশা ছিল আশেপাশে, সব খ্রিস্টান রাজা বাদশা ছিল, কোনো মুসলিম তো ছিল না। কারণ মুসলমান তখন একটা নতুন ধর্ম, সেখানে বেশি মুসলিম কেউ নাই, অল্প সংখ্যক মুসলমান ছিল। আর আশেপাশে সব যত বড় বড় দেশ ছিল, রাজ্য ছিল, সব খ্রিস্টানদের অধীনে ছিল। যেরকমভাবে আমি আগে বলেছিলাম, ওই পারস্য আপনার রোম সাম্রাজ্য ছিল। ওই রোম সাম্রাজ্যের মধ্যে কে বসবাস করত? হিরাক্লিয়াস বসবাস করত। সেখানকার রাজা ছিল, রোমের রাজা ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তিনি একটা চিঠি লিখলেন। চিঠি কী লিখেছেন? তিনি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি মুহাম্মাদের পক্ষ থেকে রোমের রাজা হিরাক্লিয়াসকে লেখা হচ্ছে। এই চিঠিকে সে যদি গ্রহণ করে, তা কবুল করে, সেই মোতাবেক সে যদি তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শান্তি দেবে, দুনিয়াতে উন্নতি দিবে, এবং আখিরাতে তাকে জান্নাত দান করবে। এবং এই আয়াতটা লিখেছিলেন, কোরআনের আয়াত, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতটা তিনি লিখেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চিঠির মধ্যে এই আয়াতের অর্থটা বলে দেই। হে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব বলতে হে ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়, কারণ তাদের নিকট আল্লাহ কিতাব পাঠিয়েছিল, আসমানি কিতাব পাঠিয়েছিল, কি তৌরাত এবং ইনজিল কিতাব পাঠিয়েছিল। তো হে আহলে কিতাব তাআলাও, তোমরা আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এমন একটা কালেমার দিকে আসো, যেটা তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সমান। সাওয়াউন মানে কি? সমান।
সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে এই যে একমাত্র আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ঠিক আছে, ইহুদি খ্রিস্টানরা তখনকার যুগের, বর্তমানে ইহুদি খ্রিস্টানরা সব কাফের হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লামের যুগের যারা ইহুদি খ্রিস্টান ছিল তারা কি করতো, এক আল্লাহর ইবাদত করতো, এক আল্লাহর ইবাদত করতো এবং তারা নামাজ পড়তো কোন দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো, বাইতুল মুকাদ্দাসের দিকে, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, প্রথম কিবলা ছিল, সেই দিকে মুখ করে ইহুদি খ্রিস্টানরা নামাজ পড়তো এবং তারা রোজাও রাখতো, সব কিছু করতো, আল্লাহ সমস্ত পুঙ্খানু ইবাদত করতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এখানে, হে আহলে কিতাব, তোমরা এমন কলেমার দিকে আসো যেটা আমাদের মধ্যে তোমাদের মধ্যে সমান। সেটা কি, এক আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না, শিরক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা আল্লাহ মানি না। এইটা যেমন আমরা মুসলমানরা করে থাকি, তেমনি তোমরা ইহুদি খ্রিস্টান তোমরা একই কাজ করে থাকো, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো না। এটা তোমাদের মধ্যে আমাদের মধ্যে কি এই জিনিসটা সমান, যে আমরা এক আল্লাহর ইবাদত করি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না, তোমরাও এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো না। এবং আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি এই ইসলামের দিকে আসার জন্য, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান, আমরা মুসলমান, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। এই চিঠি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশা হিরাক্লিয়াসের নিকট পাঠিয়েছিল, যাতা জিনিস নয়। রোম সাম্রাজ্য তখন বিশাল বড় সাম্রাজ্য ছিল, বিশাল বড়, এখন টুকরো টুকরো হয়ে গেছে, সেই এখন মনে হয় 100-200 দেশ হবে, এত বড় সাম্রাজ্য ছিল। হ্যাঁ, এত বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য, বিশাল বড় সাম্রাজ্য। ওই সাম্রাজ্যের যে রাজা ছিল হিরাক্লিয়াস, তাকে চিঠি দেওয়া হয়। যখন এই চিঠি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, তখন ওই হিরাক্লিয়াসের বাদশা চিঠিটা পড়ার পর বলছে, আচ্ছা এখন আরবের কোনো লোক আছে, আরবের কোনো লোক আছে দেখো। এইবার দেখুন, আরব থেকে অনেক মানুষ ব্যবসা করতে যেত, সেখানে মাল কিনতো, মাল কিনে নিয়ে চলে আসতো। এবার সেখানে সিআইডি লাগিয়ে দিয়েছে, সিআইডি করতে আরবি ভাষায় কথা বলছে, তোমরা আরবের লোক, হ্যাঁ চলো বাদশার দরবারে চলো। বাদশার কাছে নিয়ে গেছে, কে ছিল সে, মক্কাবাসী আবু সুফিয়ান ছিল, সে পাক্কা কাফের ছিল তখন, অবশ্য পরে মুসলমান হয়ে যায়। ঠিক আছে, কিন্তু প্রথমে সে বড় কাফের ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট বড় দুশমন ছিল, ইসলামের বড় দুশমন ছিল। এবার তাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আরও 2-3 জন লোক ছিল তার সঙ্গে, ওদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বাদশার সামনে তাকে দাঁড় করানো হয়। হিরাক্লিয়াস বলছে, আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিবে, মিথ্যা কথা বলবে না, যদি মিথ্যা কথা বলো ধরা পড়ে যাও, তোমার গর্দান চলে যাবে, তুমি এখান থেকে দেশে ফিরে যেতে পারবে না, মরে যাবা, সত্য কথা বলবা। তখন সে বলছে, ঠিক আছে আমি সত্য কথা বলবো। আচ্ছা তুমি মুহাম্মদ সাল্লামকে চিনো, যিনি বর্তমানে নবুয়ত দাবি করেছে? বলছে, হ্যাঁ ওই আমাদের ওই মক্কার ওই অধিবাসী, আমিও মক্কাতে থাকি, ও মক্কাতেই থাকে, তা ওকে চিনো তুমি? বলছে হ্যাঁ। বলছে সে বংশ দিকে কীরকম? বলছে সে উচ্চ বংশের লোক। তখন হিরাক্লিয়াস বলছে, হ্যাঁ নবীরা উচ্চ বংশতে আসে। তখন বলছে, আচ্ছা এ মুহাম্মদ সাল্লাম মুহাম্মদ সাল্লামের আগে কেউ নবুয়ত দাবি করেছে সেখানে? বলছে না, মুহাম্মদ সাল্লামের আগে সেখানে কেউ নবুয়ত দাবি করে নাই। তখন বলছে, ঠিক, যদি অন্য কেউ নবুয়ত দাবি করতো হয়তো তাকে তার মতন হওয়ার জন্য মুহাম্মদ দাবি করতো, কিন্তু অন্য কেউ করে নাই, সেই প্রথম করেছে, তার মানে সেই সত্যকারের নবী। আচ্ছা মুহাম্মদ সাল্লামের বংশধরের মধ্যে কেউ রাজা বাদশা ছিল? বলছে না, রাজা বাদশা কেউ ছিল না। বল ঠিক আছে, যদি রাজা বাদশা থাকতো তাহলে সে মনে করতো যে ওই রাজা বাদশার সেই পদটা যাতে আমি পাই, ওই জন্য সে নবুয়ত দাবি করতো, কিন্তু তার বংশের মধ্যে অন্য কেউ রাজা বাদশা ছিল না, সে সত্যকারের নবী। এভাবে সে সব এক এক করে সে কী করলো, সব সত্যি স্বীকার করলো।
তারপর আরও অনেক প্রশ্ন করা হয় তাকে। এবার সে সমস্ত কথা এক এক করে সত্য সত্য বলে দিয়েছিল, সব সত্য কথা বলে দিয়েছিল। এবং আরও অনেক রকমের প্রশ্ন করছে, কিন্তু অনেক প্রশ্ন করছে তাকে, কিন্তু সে সব সত্য কথা বলছে। এবং বাহিরে এসে সে কি বলল, আবু সুফিয়ান বলছে আমি শুধু এই জন্য মিথ্যা কথা বলি নাই, যদি মিথ্যা কথা বলি আর ধরা পড়ে যাই তাহলে আমার মান সম্মানে লাগবে, আমার মান সম্মানের মধ্যে লেগে যাবে যে দেখো আবু সুফিয়ান বাদশার সামনে মিথ্যা কথা বলছে। তাহলে দেখুন, কাফের হয়ে সে মিথ্যা কথা বলাকে নিজের অপমান মনে করছে। অথচ আজ আমাদের মুসলিম যারা মুসলমান আছে তারা গড় গড় করে হাজারটা মিথ্যা কথা সকালে বলেন, তারপরে চা খায়। হ্যাঁ, মিথ্যা কথা বলে চা খায়, কিন্তু দেখছে না মিথ্যা কথা বললে আল্লাহর পক্ষ থেকে একটা মানুষ কিভাবে নিচে নেমে যায়। যে মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার ফাইনাম রিজসুন, সে অপবিত্র, সে অপবিত্র। যে সব সময় মিথ্যা কথা বলে যায় আল্লাহ তাকে অপবিত্র ঘোষণা করেছে, অপবিত্র। মাওয়াহুম জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছে সে অপবিত্র এবং তার ঠিকানা জাহান্নাম। মিথ্যা বলার এমন বড় শাস্তি, মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। কিন্তু আজ আমাদের মুসলমানরা মিথ্যা কথা গড় করে বলে যায়। অথচ একটা কাফের সে সেখানে মিথ্যা বলাকে নিজের অপমান মনে করছে। ভাই, তাহলে বুঝুন ওই যুগের কাফেররা বর্তমানে মুসলমান থেকে অনেক ভালো ছিল। তো যাই হোক, এইবার কি হলো, সে আপনার হিরাক্লিয়াস সে সব কিছু মেনে নিল এবং সে মেনে নিল যে হ্যাঁ ইসলাম, এবং আরও জিজ্ঞাসা করছে আচ্ছা মুসলমানদের মধ্যে আর আমাদের ইহুদি খ্রিস্টানদের মধ্যে কি সমান কি দিকে আছে। এক নম্বর যে আমরা আল্লাহর ইবাদত করি, মুসলমানরা আল্লাহর ইবাদত করে। এবার বলছে আচ্ছা মুসলমানরা কি খতনা করে, মুসলমানই করে? ওই ভাষা প্রশ্ন করছে কাকে, আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান বলছে হ্যাঁ করে। বলছে তোমাদের সঙ্গে কোনো মুসলমান আছে? বলছে হ্যাঁ একজন আছে। বলে ওকে নিয়ে যাও, ঘরে নিয়ে চেক করো। চেক করে দেখছে তার মুসলমান, তার মুসলমানই হয়েছে। তখন ওই বাদশা কি বলছে হ্যাঁ যারা আহলে কিতাব, যারা ইহুদি খ্রিস্টান তারাও খতনা করে। কেন করে? এটা তাদের সুন্নত, তাদের নবীরা করেছে। আর এদিকে মুসলমানরা করে, এটা মুসলমানদের সুন্নত। এদিকে মুসলমানরা সমান, মুসলমানরা এদিকেও সমান ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। এভাবে এক এক করে অনেক কয়টা জিনিস সে প্রমাণ করছে। কে? ওই বাদশা নিজে, হিরাক্লিয়াস বাদশা নিজে প্রমাণ করছে। করার পর সে আল্লাহ নবী সাল্লামের নাম নিয়ে বিশাল ভক্তি সম্মান করতে লেগেছে। এবং সে বলছে কি বলছে যে অতি শীঘ্রই ওই মুহাম্মদের ধর্ম আমার এই রোম শহরকে পর্যন্ত গ্রাস করবে, এই রোমবাসী পর্যন্ত একদিন মুসলমান হয়ে যাবে, এই রোম সাম্রাজ্য একদিন মুসলমান সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করবে। এই কথা সে বলছে। কিন্তু আফসোস সে সব স্বীকার করলো। সে মনে মনে ইমানও নিয়ে এলো, ইমানও নিয়ে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী রসুল। কিন্তু শুনুন, শুধু মুখে স্বীকার করলে হবে, সেটা যদি আপনি কর্মের মধ্যে প্রকাশ না করেন। সে শুধু মনে মনে ঈমান এনেছে আল্লাহ নবীর উপরে, কিন্তু সে প্রকাশ করে নাই। কিসের জন্য? এই জন্য আমি এত বড় একটা সাম্রাজ্যের রাজা, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমাকে অনেক নিচে নেমে যেতে হবে। কিরকম হয়ে যেতে হবে আমাকে? নিজের ইগোর কারণে সে হয়নি, সব সত্য মেনে নিয়েছে, সত্য মেনে নিয়েছে। কিন্তু আমি যে এত বড় দেশের রাজা, এত বড় আমার একটা দবদবা আছে, মর্যাদা আছে, সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে আমাকে। আমি মুহাম্মদ সাল্লামকে যদি নবী মেনে নেই, আমাকে মুহাম্মদ সাল্লামকে আমার চেয়ারে বসাইতে হবে, আমাকে চেয়ার ছেড়ে দিতে হবে না, এটা মেনে নিতে পারি না। যার জন্য সে কি করলো, সত্য জানার পর তা মানার পর, সত্য জানার পর মানার পর তা গ্রহণ করে নাই। যার ফলে সে কি কাফের থেকে কাফেরই থেকে গেল। তো আল্লাহ তাআলা এখানে এই কথাই বলছেন এখানে যে দেখো ইসলাম
তোমরা কি করো, এটাকে তোমরা প্রচার করো। সর্বপ্রথম কার মধ্যে প্রচার করতে হবে, দেখতে হবে আমাদের আশেপাশে কারা আমাদের মতন সমান, কারা আমাদের মতন যারা, তাদের কাছে প্রচার করলে ওরা বেশি গ্রহণ করবে, ঠিক আছে। আর যারা আমাদের উল্টো, আমাদের সঙ্গে তাদের কোনো মিল নাই, কোনো কিছুর মিল নাই, হ্যাঁ, আমরা এক আল্লাহর ইবাদত করি আর ওরা মূর্তির ইবাদত করে, হ্যাঁ, ভূতের ইবাদত করে, গাছের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, কত কিছুর ইবাদত করে, তাদের কাছে গেলে তারা মানবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইহুদি খ্রিস্টানদেরকে এই দ্বীনের দাওয়াত দিয়েছিল। আলহামদুলিল্লাহ, তখন এই দ্বীনের দাওয়াত অনেক খ্রিস্টানরা গ্রহণ করেছিল। ওই যে আপনার ওদিকে ইউরোপ ছিল, ইউরোপের সমস্ত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছিল, যার ফলে স্পেন আর ওইদিকের যত এলাকা ছিল সব মুসলমান হয়ে যায়। 800 বছর সেখানে মুসলমানরা রাজত্ব করেছিল স্পেনের মধ্যে, ঠিক আছে। তা হিরাক্লিয়াস যে ভবিষ্যৎবাণী করেছিল অতি শীঘ্রই আমার এই শহরকে মুহাম্মদ সাল্লাম এবং তার ধর্ম গ্রহণ করবে, গ্রাস করে নেবে, তা হয়েছিল। 800 বছর স্পেনের মধ্যে মুসলমানরা রাজত্ব করেছিল। তো এটা কিসের জন্য হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচারের কারণে। তিনি তখন যদি প্রচার না করতেন, সমস্ত রাজা বাদশাদেরকে এক এক করে চিঠি না পাঠাতেন, তাহলে কিন্তু ইসলাম প্রচার হইতো না, ইসলামকে কেউ জানতো না। ওই আরবের একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতো, সেখানে কয়েকটা মানুষ মুসলমান থাকতো, তাছাড়া বাইরে আমাদের ইন্ডিয়াতে এদিকে ইসলাম আসতো না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা প্রচারকে বেশি গুরুত্ব দিয়েছেন ইসলামের, যে তোমরা প্রচার করো, ইসলামকে প্রচার করো। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, যদি আমার পক্ষ থেকে তোমাদের নিকট একটা বাক্য পৌঁছে থাকে, ইসলামের একটা বাক্য, সেইটাও মানুষের কাছে প্রচার করে দাও। তো এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু প্রচার অন্য ধর্মের মানুষকে কি করব, নিজের ঘরেই করছি না। আমরা নিজেরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, কিন্তু বাড়ির পরিবেশ আমরা ঠিক করছি না। বাড়িতে যে মা বোনগুলো বাড়িতে আছে, তাদের সামনে ইসলামের যে যতটুকু শুনবো সেতটুকু গিয়ে বলবো, ওদেরকে বলতে হবে। ওরা না জানলে ওরা কোথায় কী করে মানবে, কী করে? এই জন্য এই সমস্ত প্রচার করতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের মধ্যে, ঠিক আছে। এই তো হইল এই ব্যাপার। তারপর আল্লাহ তাআলা এবার দেখুন, অনেক আপনার ইহুদি খ্রিস্টান ছিল, তারা কিন্তু অনেক মানে দেখুন সবাই ভালো থাকবে তা হয় না। মুসলমানের মধ্যে সবাই ভালো, হ্যাঁ, সবাই ভালো, অধিকাংশ ভালো, 90% ভালো, 95% ভালো, 5% খারাপ আছে কি নাই? তেমন এভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে 5% খারাপ আছে। তারা বলছে এই তোমাদের আল্লাহকে আমরা কেন মানবো, তোমাদের আল্লাহকে কেন আমরা, ওগুলো কারা? পাক্কা মূর্খ, যেগুলো যারা পাক্কা মূর্খ, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, কিচ্ছু নাই, তারা বলছে মুসলমানদের আল্লাহকে কেন আমরা মানবো, আমরা আমার আল্লাহদেরকে মানবো, আমাদের আল্লাহদেরকে মানবো। তো এর জবাবে আল্লাহ তাআলা কি বলছেন? তাদেরকে বলছেন কুল আতুহাজ্জুনা ফিল্লাহ ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। কুল, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আতুহাজ্জুনা ফিল্লাহ, তোমরা আল্লাহ সম্পর্কে ঝগড়া করছো আমাদের সঙ্গে, হ্যাঁ, ওয়া হুয়া রাব্বুনা, অথচ সে আল্লাহ আমাদের রব, ওয়া রাব্বুকুম, তোমাদেরও রব। সে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তোমরা ইহুদি খ্রিস্টান, তোমাদেরও সৃষ্টিকর্তা সে একই আল্লাহ। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আর জেনে রেখো ওয়ালানা আমালুনা, আমাদের জন্য আমাদের আমল, ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের জন্য তোমাদের আমল। কিন্তু আল্লাহ এখন স্বাধীনতা দিয়ে দিয়েছে, যে দেখো ইহুদি খ্রিস্টান, তোমরা যেমন ইচ্ছা সেমন আমল করো, যেমন ইচ্ছা সেমন আমল করো, তার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ধরবে না, কিন্তু তার জন্য অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে কি করবে? গ্রেফতার করবে। যাতা আমল করা যাবে না, যাতা পথে চলা যাবে না। সত্য পথ জানার পরও যদি মিথ্যা পথে চলো, তার জন্য আল্লাহ তাআলা তোমাদের কিয়ামতের দিন পাকড়াও করবে, জাহান্নামের মধ্যে ঢেলে দিবে, ঠিক আছে। কিন্তু দুনিয়াতে আমলের স্বাধীনতা দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে তোমরা দুনিয়াতে যেমন ইচ্ছা সেমন আমল করো, তার জন্য আল্লাহ কিচ্ছু বলবে না। কিন্তু আখিরাতে তার জন্য জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা কথা বলে দিয়েছে এখানে, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা একমাত্র এক আল্লাহর জন্য নিষ্ঠার সঙ্গে ইবাদত করি, ঠিক আছে। মুখলিস মানে কি? নিষ্ঠার সাথে এক আল্লাহকে মানা, এক আল্লাহর ইবাদত করা, তাকে মুখলিস বলা হয়।
ঠিক আছে? তো আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছে, মুসলমান তোমরা বলে দাও আমরা নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদত করি। এইবার ইহুদি খ্রিস্টানরা কিন্তু দেখেন আমাদের মতো সমস্ত নবীদের উপর ঈমান আছে তাদের, আমাদের মতো আমরা যেমন সমস্ত নবীদেরকে মানি, ইহুদি খ্রিস্টান তারা সমস্ত নবীদেরকে মানে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত আপনার দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তারপর হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, সমস্ত নবীদেরকে তারা মানে এবং তাদেরকে ভক্তি করে, বিশাল ভক্তি করে, বিশাল ভক্তি করে। এটা কিন্তু বর্তমানের যারা ইহুদি খ্রিস্টান আছে তারা একই করে। এই দেখেন পাশে কৃষ্ণনগর আছে, সেখানে আমি যখন পড়তাম আপনার শান্তিবাগ মাদ্রাসায়, তখন বাচ্চা বয়স ছিল আমার 13-14 বছর বয়স। ওখানকার এক হাজি সাহেব আছে, তিনি বলতো নাতি রমজান মাস ছুটি হয়ে গেছে, চলো আমার বাড়িতে যাওয়া, আমার বাড়িতে থাকবো। বিশাল বড় লোক মানুষ, তিনার বাড়িতে যেতাম। আর তিনার এক ভক্ত আছে, বলছে ওকে আমাকে দেন। ওর বাড়িতে নিয়ে চলে গেছিল আমার, সে বহির্গাছি যে ওখানে রমজান মাস গোটা মাস থাকতাম, মসজিদের পাশে বিশাল বড় গির্জা, খ্রিস্টানদের গির্জা। আর সেখানে খ্রিস্টানদের ছেলেগুলো এসে বসতো আমার সঙ্গে, বিশাল ভাব। যে একটা ছেলে আমার মতন বয়সে, তখন 13-14 বছর বয়স হবে, ও করলো কি বসে আমার সঙ্গে ওদের সমস্ত নবীদের গল্প বলছে। হযরত ইব্রাহিম সালামের, হযরত মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের সবার গল্প এমনভাবে বলছে যেগুলো আমাদের কোরআন হাদিসে আছে। আমি বলছি ভাই তুই কি মুসলমান নাকি? বলছে না আমি খ্রিস্টান। তো তাহলে তুই এই সমস্ত কথা বলছিস, নবীদের ঘটনা বলছিস, এইগুলো তো একটা হুবহু আমাদের নবী, তো এগুলো আমাদের। ও বলছে এগুলো আমাদেরও নবী। আমি বলছি আচ্ছা তাহলে কী পার্থক্য আছে ভাই? তোদের ধর্ম আমাদের ধর্ম সবই তো সমান, তাহলে তো মুসলমান হয়ে যা ভাই। তো এই ব্যাপার ভাই। তো কোরআন হাদিসের মধ্যে যত নবী রসুল আছে, কোথায় কোথায় চলে গেলাম? হ্যাঁ আচ্ছা, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। আম তাকুলুন, আল্লাহ বলছেন তোমরা বলো, ইন্না নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত এবং তাদের বংশধররা, কানু হুদান তারা ইহুদি ছিল, আও নাসারা অথবা খ্রিস্টান ছিল। হ্যাঁ তোমরা এই সমস্ত কথা বলো। কুল আনতুম আ'লামু আমিল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? হ্যাঁ আল্লাহ তাআলা সূরা আপনার আলে ইমরানে তার জবাব দিয়েছে, ওমা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম কোনোদিন ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, অর্থাৎ খ্রিস্টান ছিল না। তিনি ছিল মুসলিমান হানিফাম। মুসলিমান হানিফ মানে একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদতকারী ছিল, মুসলিমান। আর আল্লাহ একমাত্র মুসলিম ছিল তিনি। মুসলিম অর্থই হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিক ছিল না। ঠিক আছে? তো আল্লাহ তাবারক তাআলা এভাবে ইহুদি খ্রিস্টানদের সমস্ত কথার জবাব দিয়েছেন এক এক করে। আচ্ছা হয়ে গেছে। এইবার কথা হচ্ছে দেখুন, ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওয়ামান আজলামু, এবং তার থেকে বড় জালেম কে হবে? মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে তার নিকট যে সাক্ষী রয়েছে সে সেটাকে গোপন করে। আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষী তার কাছে আছে সেটাকে যে গোপন করে, তার থেকে বড় জালেম কে আছে? তার অর্থ হচ্ছে আল্লাহ তাবারক তাআলা হযরত মুসা আলাইহিস সালামের নিকট যে কিতাব পাঠিয়েছিল তৌরাত কিতাব, এবং হযরত ঈসা আলাইহিস সালামের নিকট যে কিতাব পাঠিয়েছিল ইনজিল কিতাব, দুই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছিলেন যে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। যখন তিনি আসবে তখন হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, তোমাদের ধর্ম বাতিল হয়ে যাবে। তোমাদেরকে তখন একমাত্র মুহাম্মদ সাল্লামকে মানতে হবে, মুহাম্মদ সাল্লামের উপর ঈমান আনতে হবে। যদি না তাহলে তোমাদের ইসলাম, তোমরা কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তোমাদের কোনোই চলবে না দুনিয়াতে। এই কথা আল্লাহ তাআলা ওই কিতাবের মধ্যে বলে দিয়েছিল। আর এই কথাটা সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টানরা জানতো। সবাই জানতো যে হ্যাঁ যখন মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে আসবে আমাদেরকে সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লামকে মানতে হবে, তিনাকে নবী বলে মানতে হবে এবং মুসলমান হয়ে যেতে হবে, তবেই আমাদের মুক্তি আখেরাতে। যদি না মানি, যদি ঈমান না আনি, যদি আমরা আমাদের ধর্মের উপর কায়েম থাকি, তাহলে আমরা আখেরাতে কী হব? জাহান্নামে যাব, আর দুনিয়াতে আমরা পথভ্রষ্ট হয়ে যাব।
এই কথা কিন্তু ওরা নিজেরা জানতো, কিন্তু জানার পরও তারা কি ওই ইহুদি হয়েই আছে, খ্রিস্টান হয়ে আছে। অত জানে যে আমরা ইহুদি খ্রিস্টান হয়ে থাকলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব আর আখেরাতে জাহান্নামে যাব। এই কথা জানার পরও তারা কি করছে, তারা সব গোপন রাখছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এখানে কি বলছেন যে তাদের থেকে বড় জালেম কে হবে, যারা আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট যে সাক্ষী রয়েছে তাকে গোপন করে। ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে বেখবর নয়। আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াতে যা কিছু করছো, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা যা কিছু করো আল্লাহ সব দেখছে, সব জানে। আল্লাহ তাআলা সব কিছু জানে, ঠিক আছে? মানুষ চাই প্রকাশ্যে করুক অথবা গোপনে করুক, হ্যাঁ, কোনো ঘরের ভিতরে দরজা লাগিয়ে কোনো পাপ করুক, যাই কিছু করুক, অন্ধকারে করুক আলোতে করুক, আল্লাহ সব দেখে। এমনকি হাদিসের মধ্যে এসেছে এমন যে অন্ধকার রাতে একটা কালো পিঁপড়া যদি চলে যায়, সেই কালো পিঁপড়াকে আল্লাহ দেখতে পায়, তার চলার আওয়াজ পর্যন্ত আল্লাহ শুনতে পায়। আল্লাহ এত বড় জান্নাওয়ালা, ঠিক আছে? তাই আল্লাহ এখানে বলে দিয়েছেন যে তোমরা যা কিছু করছো মনে রেখো না যে আমি দেখতে পাই না, তোমাদের আমল সম্পর্কে আমি খবর রাখি না। অবশ্যই আমি খবর রাখি। আল্লাহ এখানে বলে দিয়েছেন যে তোমরা যে এই যে বদমাইশি করছো, মুহাম্মদ সাল্লামকে মানছো না, ইসলামকে গ্রহণ করছো না, তাহলে জেনে রেখো তোমাদের আমল সম্পর্কে আমি বেখবর নই। আর তার বদলা আখিরাতে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। সেটা কীভাবে? জাহান্নামের আকারে দেওয়া হবে, জাহান্নামের আকারে সেই বদলা তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ এখানে বলে দিয়েছেন। এবার আল্লাহ বলছে তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা একটা জাতি ছিল। এই যে অতীতের ইতিহাস আল্লাহ এখানে বললেন, হ্যাঁ, নবী রাসূল এবং আগে খ্রিস্টানদের কথা আল্লাহ এখানে বললেন যে তারা একটা জাতি ছিল কাদ খালাত, তারা বিগত হয়ে গেছে, তারা দুনিয়াতে নাই, তারা দুনিয়াতে নাই। লাহামা কাসাবাত, এটা তারা দুনিয়াতে যা কিছু করে গেছে, কর্ম করে গেছে, হ্যাঁ, লাহামা কাসাবাত, সেটা তাদের জন্য। তারা যদি ভালো কাজ করে সেটারও বদলা তারা কিয়ামতের দিন পেয়ে যাবে, যদি খারাপ কাজ করে তারও বদলা কিয়ামতের দিন পেয়ে যাবে। ওয়ালাকুম মা কাসাবতুম, এবার মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছে ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমরা, হ্যাঁ, তোমাদের ওদেরকে দেখতে হবে না, তোমরা তোমাদের কর্ম করো। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, আর তোমাদেরকে তাদের কর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে না। যারা অতীতে ছিল তারা কি কর্ম করে গেছে না করে গেছে সেই নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। হে মুসলমানেরা, তোমরা তোমাদের মতন কর্ম করো, হ্যাঁ, যদি সাফল্য পেতে চাও। কারণ আল্লাহ তাবারক তাআলা আখিরাতে জান্নাত রেখে দিয়েছে একমাত্র আমলের উপরে। আপনার যত ঈমান থাকুক, আমি আল্লাহকে মানি বলে সকাল থেকে রাত দিন বলেন আপনি, আমি আল্লাহকে মানি, আল্লাহ পরে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আমল না হবে, আপনার আমল থাকবে, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন। হ্যাঁ, এই জন্য আমল এক নম্বর, আপনাকে আমল করতেই হবে। আমলের মধ্যে এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হ্যাঁ, যাকাত, এই কটা আমল আপনাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? এইগুলো যদি করেন আমলের মধ্যে থেকে, তাহলে অবশ্যই আপনি আখিরাতে জান্নাত পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আরও অনেক কথা আছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবার আর বিস্তারিত আলোচনা করবো। বারাকাল্লাহু আজিম ওয়া নাফা'নাকুল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر ولم تسمعون صدق الله العلي العظيم.